হচ্ছে একটা অন্তত আমাকে ফোন করতে বা অফিসের ইনস্ট্রাকশন দিতে, দিনের শেষে আপডেট নিতে। প্লাস কিঙ্করও তো আজকে অফিসে আসেনি, তো তাই জন্যই আমি কিঙ্করকে ইনসিস্ট করে তোমার সাথে এখানে। ও বাহ, ভালো তো। তুমি গোয়েন্দা না হয়েও বুঝতে পেরে গেছো যে আমি লন্ডনে যাইনি। স্যার, কিঙ্কর স্যার, আপনার প্ল্যান তো ধোপে টিকছে না। মীরাই বুঝতে পেরে গেছে আমি এখানে আছি। সো আর্য, এভাবে আমি জানি আশাটা একদম কিন্তু ঠিক হয়নি। আসলে এত ইনসিস্ট করলো। আচ্ছা, এখনো কি তোমাদের জিজ্ঞেস করতে হবে, না নিজে থেকে তোমরা বলবে কি হচ্ছেটা কি এসব? দেখো মীরা ম্যাডাম, এখানে আর্যকে লুকিয়ে রাখতে হয়েছে শুধুমাত্র সেফটির জন্য, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। মীরা এখানে আসতে পারলে যে কেউ এখানে আসতে পারে, অপর্ণাও আসতে পারে। এই কথাটা যদি আমি তোকে বলি, তুই কি করবি কিঙ্কর? কি হলো, তুমি হাসছো কেন? না, এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বিরক্ত লাগছে, কিন্তু কিছু পজিটিভ কথা মাথায় এলে হাসি পায় আর কি, সেটাই মাথায় এলো। ভালো লাগছে না মীরা, এই চার দেওয়ালের পাহাড়ায় ভালো লাগছে না, কিন্তু কিঙ্করের সবেতেই বাড়াবাড়ি। তুমি জানো না তুমি আমার কি। ভালো করেছে কিঙ্কর, তোমাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। বাট কিঙ্কর ইজ রাইট আর্য, মানে তোমার এতগুলো সিকিউরিটির যখন রেখেছে নিশ্চয়ই সিরিয়াস কিছু, আর তোমার কিছু হয়ে গেলে মানে সবকিছুই ভেঙে পড়বে। হ্যাঁ, তার জন্য তো আমি স্যারের কিঙ্করের কথা শুনে চলছি। ম্যাডাম, এবার আমাদের বেরোতে হবে। তুমি বেরো, আমি একটু মীরার সঙ্গে কথা বলতে চাই। মীরার সাথে কি? গিভ আস 5 মিনিটস প্লিজ স্যার। ফার্স্ট ম্যাডাম, তাড়াতাড়ি। মীরা, আমাকে একটা হেল্প করবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? অফ কোর্স, এনিথিং ফর ইউ আর্য। তোমার ল্যাপটপটা আমাকে দেবে? আমি এখানে কিছু কাজও করতে পারবো, আর তোমার ল্যাপটপটা আমার কাছে থাকলে কেউ ক্র্যাকও করতে পারবে না, তাই। হ্যাঁ শিওর। মিথ্যে কথা বলছি, এটা ভেবে কেমন অস্বস্তি লাগছে। আরে দেখ, ওই ভালো কাজের জন্য না ছোটখাটো মিথ্যে বললে কোনো পাপ হয় না। মিথ্যেটা মিথ্যে সন্তুদা, কিন্তু তো সত্যিটা বললে তোকে কি কাকু যেতে দিত সেটা ভাব। আর্য স্যার অনেক কষ্ট করে তোকে ফোন করেছিলেন, তার উপর তো বলেই দিয়েছেন কিঙ্কর স্যার যে আর্য স্যারের কথা যাতে কাউকে না জানাতেন। তাহলে তুই কি করে সত্যিটা বলে বেরোতি? তা বলে বাবাকেও? আরে বাবা মাকে জানিয়ে কেউ প্রেম করে নাকি? লুকিয়ে প্রেম করাই তো আসল প্রেম। হ্যাঁ, তুমি বিরাট বড় প্রেমিক গো। ওরে শোন, কথায় আছে যুদ্ধ আর ভালোবাসায় সব ঠিক। তোর ভালোবাসা সত্যি, তাই এই মিথ্যেটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু রুম্পা, তুই যে ফট করে নীলের নামটা নিয়ে নিলি, এবার নীল যদি জানতে পারে কখন? ও জানবে কি করে? এটা তো শুধু আমাদের মধ্যে কথা, আমরাই তো শুধু জানি। যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখে এসো, দেখো বাড়িতে ঘাপটি মেরে বসে আছে কিনা। শোনো, যে কোনো ভাবেই হোক আমার খবর চাই। আর্য সিংহ রায় কোথায় আছে এটা আমি জানতে চাই। বাড়ির মধ্যেই ঘাপটি মেরে আছে, যদি দেখতে পাও স্ট্রেট আমাকে জানাবে, মনে থাকবে? যাও, গো। দুদিন বাদে মানুষের সাথে দেখা হবে, খালি হাতে তো যাওয়া যায় না। কি দেবো আমি সেটাই ভাবছি, কিছুতেই বুঝে উঠতে পারছি না। অপু ভাবতে ভাবতে যা হাঁটাহাঁটি করছে, তোর তো ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। অপু আর্য স্যারের কথা ভেবে ভেবে এমনিই কাঠি হয়ে গেছে, ওর আর এক্সারসাইজের দরকার নেই।
এই রুম্পা, এসব আজে বাজে না বকে একটু তো আইডিয়াও দিতে পারিস, তাদের কাজ তো করতে পারিস কিছু। আমরা যাই বলবো তো সেটা পছন্দ হবে না। কেন? আমি তো তোকে আজ থেকে চিনি না রে। এই আমি একটা কথা বলবো। থাক থাক, যার মনের মানুষ তাকেই ভাব। আমি স্যারকে এমন কিছুটা উপহার দিতে চাই যেটা ঠিক আমার মতন হবে, খুব সাধারণ আর ছিমছাম। আর্য স্যারের যে মন জয় করেছে তাকে আর সাধারণ বলা যায় না। সবসময় ইয়ার কি মানিস না তো? আমার যদি হাতে সময় থাকতো না, নিজে হাতে কিছু একটা বানিয়ে কি দেবো আমি। এই রুম্পা, আপনার ডবল চিজ পিজাটা। থ্যাংক ইউ এক মিনিট হ্যাঁ বলছি আমার একটা ফেভার লাগবে। আপনি বসুন এখানে প্লিজ, বসুন। একটা ছোট্ট ফেভার করতে হবে। স্যার কি করতে হবে? আপনাকে এই পিজাটা আপনি খান, আর এই পিজাটা খাবেন। স্যার আমি? হ্যাঁ মানে এক মিনিট। এটা রাখুন আপনার টিপস। আশা করি সারাদিনে ডেলিভারি করে যা পেতে তার থেকে এটা বেশি আছে। স্যার এটা তো আমার পুরো মাসের মাইনার থেকে অনেক বেশি। যে হেল্পটা করতে চলেছো তার কাছে এই টাকাগুলো কিছুই নয়, সামান্য মাত্র। নিন। স্যার আমাকে কি করতে হবে? এটাকে নিন বলছি আমি আপনাকে, বললাম এই পিজাটা খেতে হবে। স্যার পিজা খেতে হবে ব্যাস? আর আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে।